রে বাবা, আখিরাতের জন্য কিছুই করলাম না। আল্লাহ তাআলা নবীজিকে ডাইকা বলে, নবীজি আপনার এই জিনিসটা বোঝানোর জন্য আমি আল্লাহ আলোর কসম খাইয়া এবং আমি রাত্রের কসম খাইয়া আপনাকে বুঝাইতে চাই আখিরাতের লাইনের মানুষের কাছে কেমন দাম। এই সূর্যটা যখন কিরণ হয়ে যায় এমন সময়টা যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর নবী বলে একটা উমরা হজ, একটা কবুল হজ করার পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে। মানে সময়টা দামি না কম দামি? আল্লাহ নবী রহমাতের নবী ডাক দিয়ে বলে, ও নবীজি এইটা আমি সময়ের কসম খেয়ে বলতেছি, আপনার উম্মতদেরকে জানা দেন এই সকাল হয়ে যাওয়ার পর এই সময়টা মায়ার নবীর উম্মতেরা যেন ইশরাক নামাজটা না ছাড়ে, ইশরাক নামাজ যেন তারা আদায় করে। প্রিয় ভাইরা, আমাদের অনেক সময় টাকা পয়সার অভাব হয়, ইচ্ছা করলেও মক্কা মদিনায় যাইতে পারি না। আল্লাহর নবী বলে, ও মায়ের নবীর উম্মতেরা, টাকা পয়সার অভাব, তবে আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে কসম খেয়ে, দিনের কসম খেয়ে বলে দিয়েছে, একটা দামি সময়ে কসম খেয়ে বলছে, এই সময়টা যদি ইশরাক পড়তে পারো, এই ইশরাক পড়লে একটা কবুল হজ এবং একটা উমরা করার সওয়াব আল্লাহ দান করবে। প্রিয় ভাইরা আমার, ওরে যুবক, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ বলতেছে, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো নিজুম রজনীর কসম। ও নবীজি, নিজুম রজনী কাকে বলে? নিজুম রজনীটা হলো মানুষ যখন ঘুম পারে, ঝুমঝুম ঝুমঝুম করে টিনের চালের মধ্যে যখন আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, এমন সময়টা আল্লাহ তাআলা এমন একটা কসম কেটেছেন, নিজুম রজনীর কসম, এমন একটা দামি সময়। আল্লাহর নবী নারে তাকবীর করাইছি। তবে আমি না জেনে রাখো, এই মক্কা নগরীতে মুহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ দেখি না। আছেন আপনারা কিছু কম? আছেন? আমি না ডাক দিয়ে বলেন, হালিমা তুমি তো গ্রামের মধ্যে থাকো, ঘরের ভিতরে থাকো। ও হালিমা, তুমি তো মানুষের চেহারা বেশি দেখো না। আমি তো মক্কা শহরের মধ্যে থাকি, আমি না কসম মানুষের চেহারা দেখলাম, সত্যি আমার মুহাম্মদের মতো সুন্দর আর কোন মানুষ দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গবেষণা আকাশ থেকে আসমান থেকে শুনতেছে। জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও, জিবরাইল ওই যে দেখো হালিমা কি ঘোষণা করতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ হালিমা বলতেছে আমার নবী মুহাম্মদের থেকে, আপনার বন্ধুর থেকে সুন্দর এই জমিনে, এই মক্কা নগরীতে আর কোন মানুষ নাই। বলে আমি না কি বলে? আমি না বলে, ও হালিমা এই মক্কা নগরীতে আমার মুহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ নাই। প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাইরা, আল্লাহু আকবার, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। তারা দুইজন যখন গবেষণা করতেছে, আবার হযরতে আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। ডাক দিয়ে বলে, হালিমা কি বলো তোমরা? বলে, ওগো আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, আমরা মনে মনে আমরা গবেষণা করতেছি, মুহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ নাই। আমেনাও বলে, মুহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ নাই। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমেনা, ও হালিমা, আমি তোমরা তো ঘরের ভিতরে থাকো, তোমরা তো বাহিরে যাও নাই। প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাইরা, আল্লাহর নবীর চেহারা মুবারক কেমন সুন্দর ছিল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে
দিয়ে বলে, ও হালিমা, ও গো আমেনা, আমি তো মক্কার পরে প্রত্যেকটা গলি গলি ঘুরে ঘুরে দেখেছি, আমি তো মক্কার প্রেসিডেন্ট, আমি তো মক্কার প্রত্যেকটা শহরের মধ্যে গিয়েছি, আমেনা মুহাম্মদের মতো সুন্দর আর কোন মানুষ দেখি নাই। ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আব্দুল মুত্তালিব কি বলে? জিবরাইল বলে, ওগো আল্লাহ, আব্দুল মুত্তালিবের একই বর্ণনা, আমেনারও একই বর্ণনা, হালিমাতুস সাদিয়ার একই বর্ণনা। জিবরাইল তুমি কি বলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি বলো, আমার নবী কেমন সুন্দর? আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমি জিবরাইল কয়েকবার অনেকবার আমি চলাচল করি, আমি জমিনের মধ্যে যাই, তবে আল্লাহ আমার নবী মুহাম্মদের থেকে সুন্দর আর কোন মানুষ দেখে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বলেছো তুমি আমার নবীর সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছ, আমার নবীর মতো সুন্দর এই দুনিয়াতে আর কোন মানুষ নাই। আমেনা বলেছে, আমেনা বলেছে মুহাম্মদের থেকে, তার সন্তান থেকে আর সুন্দর কোন মানুষ নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়াও বলেছে আল্লাহর নবীর থেকে সুন্দর আর কোন মানুষ নাই। জিবরাইল এর দ্বারা প্রমাণ হয় না, এর দ্বারা সার্টিফিকেট হয় না, আমি আল্লাহর বয়ান শুনো, আমি আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার বন্ধুর থেকে সুন্দর কোন মানুষই বানাই না। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল, আর এই চেহারা দেখে বাণিজ্য মেলার সমস্ত মানুষগুলো আমার নবীর কাছে যায় আর একজন একজন করে মুসলমান হয়ে সুবহানাল্লাহ। তো মুসলমানের ভূমিকা, মুসলমানের অবস্থান যখন বাড়তেছিল, তখন কাফের আর বেদিনরা, উকবা ইবনে মুঈত, আবু জাহেল, আবু লাহাব, তারা মক্কা নগরীতে একটা চাদর বিছিয়ে তারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসতেন। তো আমাদের বর্তমানে যত বাংলাদেশের মধ্যে নেতা আছে, দেখবেন প্রত্যেকের সাথে কিছু পাতি নেতা ঘুরে না? দেখবেন নেতা যায় কই, হেই পাতি নেতা, হেই খাদেমে মানে ঠিক না থাকলে পাবেন ঠিক। সুলতানে লাস্ট মুহূর্তে যে তো তখন তৎকালীন সময় আবু লাহাব, উকবা, সাইবা যখন চাদর বিছিয়ে বসতেন, তখন উকবা ইবনে মুঈত সে ছিল পাপী নেতা। তারা গবেষণা করতেছে যে মুহাম্মদের ইসলাম কিভাবে বন্ধ করা যায়, মুসলমানের অবস্থান তো বাড়তেছে, এটা কিভাবে বন্ধ করা যায়। তারা গবেষণা করে বের করলেন যে মুহাম্মদকে আমরা কয়েকটা প্রশ্ন করতে হবে, মুহাম্মদকে প্রশ্ন করে দেখে আটকানো যায় কিনা। তো প্রশ্ন তারা করতে করব, প্রশ্ন শিখার জন্য তখন তাওরাত, জাবুরের, ইনজিলের আলেমরা মক্কাতে ছিল না, তখন তারা ছিল মদিনাতে। তো উকবা ইবনে সাইবা, তারা ওয়াইস ইবনে ওয়াইল, এদেরকে পাঠায়া দিলেন মদিনাতে, যাও মুহাম্মদকে আটকানোর জন্য কিছু প্রশ্ন জোগাড় করে আনো। তো তারা চলে গেলেন, প্রশ্ন নিয়ে আসছেন। প্রশ্ন নিয়ে আসার পর এবার তারা উত্তর জানে না। আবু জাহেল জিজ্ঞাসা করলো, কি কি প্রশ্ন আনছ? ডাক দিয়ে বলে, মুহাম্মদকে 1 নাম্বার প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, এমন একজন লোক, যেই মানুষটা পৃথিবীর সূর্য অস্ত থেকে সূর্য ওঠা পর্যন্ত পুরা পৃথিবীটা সে ভ্রমণ করেছে, ওই ব্যক্তিটার নাম কি? এই ব্যক্তির নামটা মুহাম্মদের কাছে প্রশ্ন করা হবে।
ভাই 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, একদল যুবক মানুষ যখন ঘুমাইতে যায়, একজন মানুষ 3 দিনের বেশি ঘুমের মধ্যে থাকতে পারে না, 5 ঘন্টা 10 ঘন্টার বেশি ঘুমাইতে পারে না, শরীর ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু হাজার হাজার বছর ঘুমাইছে। এই রকম কিছু যুবক, এদের নামটা কি? মুহাম্মদের কাছে প্রশ্ন করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ভাই, 3 নম্বর প্রশ্ন হচ্ছে মুহাম্মদের কাছে প্রশ্ন করবা যে মানুষের ভিতরে যে রূহ আছে, এই রূহটা কি? এই রূহটা আসলেও কি? তো প্রশ্ন আমার ভাইরা 2 প্রকার। কয় প্রকার? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? প্রশ্ন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আটকান্না প্রশ্ন, আর একটা হলো জানার জন্য প্রশ্ন। আটকান্না প্রশ্ন যেটা, এটা যদি আপনি কাউকে আটকাইতে চান, তাহলে এই যে প্রশ্ন আপনি করবেন, এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। আর যদি আপনি জানার জন্য প্রশ্ন করেন, তাহলে এমনিতেই ভদ্রতার সহিত আপনি জানতে পারবেন। আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখা যায় প্রিয় ভাইরা, শাসনের মধ্যে বসে রয়েছে, ইমাম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আসেন। বোঝা যায় ইমাম সাহেব তার ঘরের দেখা। আসেন হুজুর, ওজুর ফরজটা কম। সাবধান, এটা করবেন না, বেয়াদবি। আপনার যদি প্রশ্ন জানতে হয়, তাহলে ইমাম সাহেবকে সুন্দরভাবে ডাকবেন, হুজুর একটু বসেন, আমার দোকানের মধ্যে একটু চা খান, হুজুর একটা প্রশ্ন জানার ছিল। আদবের সহিত প্রশ্ন করা। আর যদি বেয়াদবির সহিত প্রশ্ন করেন, একজন আলেম, আপনি মনে করতে পারেন যে এই আলেম তো আমার ছেলের বয়সী, এই আলেম তো আমার ভাইয়ের বয়সী, কিন্তু না, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা ছিলেন। আল্লাহর নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুহাম্মদ বড় নাকি তুমি বড়? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার থেকে বড়। কিভাবে বড়? মুহাম্মদ আমার থেকে এলেমে বড়, কালামে বড়, কিন্তু মুহাম্মদ আমার বয়সে ছোট। কোন সুবহানাল্লাহ। তাহলে কেন সম্মান করেছে তিনি? উনি এলেমের অধিকারী ছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা প্রশ্ন যখন আলেমদেরকে করব, ইমাম সাহেবকে যখন প্রশ্ন করব, তখন আমরা আদবের সহিত করব। যদি আদবের সহিত না করেন, আল্লাহর নবী বলে ফেরেশতারা গুন গুন দূর করতে থাকে। হাই হাই, তাই দেখো একজন আলেম, একজন হাফেজ কোরআন, একদিকে দেখো, তাকায়া দেখো কিভাবে বেয়াদবি করতেছে, ফেরেশতারা দূর দূর করতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যখন আলেমদেরকে প্রশ্ন করব, তখন আদবের সহিত প্রশ্ন করব। প্রশ্ন কত প্রকার বাবা? 2 প্রকার। একটা হলো জানার প্রশ্ন, আর একটা হলো আটকান্না প্রশ্ন। আবু জাহেল, উকবা, শাইবা, ওয়াইস ইবনে মুঈদকে ডাক দিয়ে বলেন, উকবা ইবনে মুঈদ, তোমরা আবার চলে যাও মদিনা, মদিনায় যাও, আবার এই প্রশ্নের উত্তর জেনে আসো। কারণ এই প্রশ্নের উত্তর যদি না জানো, তাহলে মুহাম্মদকে কিভাবে আটকাইব? মুহাম্মদকে আটকানোর কোনো রাস্তা থাকবে না। আমরা এদিক দিয়ে যাই, যা প্রশ্ন করি মুহাম্মদকে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে। এইভাবে আবু জাহেল যখন প্রশ্ন করা শুরু করেছে, তোমাকে 3টা প্রশ্ন করবো রে বাতিজা, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, দেরি করব না, তুমি যে নবী আমরা মেনে নিব। আমার আপনার নবীকে 1 নাম্বার প্রশ্ন করলেন, ও বাতিজা, তুমি বলো, এই দুনিয়াতে একজন মানুষ ছিল, এই মানুষটা গোটা আলম সফর
করেছে, সূর্য অস্তমিত স্থান পর্যন্ত সফর করেছে, এই ব্যক্তিটার নাম বলো। 2 নাম্বার প্রশ্ন করেছে যে একদল যুবক অনেকদিন যাবৎ একটা গুহার ভিতরে দীর্ঘদিন যাবৎ ঘুমাইছে। 3 নাম্বার প্রশ্ন, এই যে মানুষের ভিতরে যে আত্মাটা রয়েছে, এই আত্মাটা আসলে কি, এই রূহটা আসলে কি? আল্লাহ নবীকে যখন এই 3টা প্রশ্ন করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তবে আপনি তো জানেন গো চাচা, আমি আল্লাহর ফয়সালা ছাড়া, আসমানি ফয়সালা ছাড়া আমি কোনো কথা বলি না। আপনার জন্য আমি 24 ঘন্টা সময় নিলাম, 24টা ঘন্টা পর আপনাকে আমি এই প্রশ্নের জবাব দিব। প্রিয় ভাইরা আমার, এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? আমার আপনার নবী তো চাইলে 1 ঘন্টার সময় নিতে পারতো, কিন্তু 24 ঘন্টা কেন নিলেন? প্রশ্ন আছে না? 24 ঘন্টা কেন নিলেন আমার ভাই? 24 ঘন্টা সময় নিচ্ছে, এটা উম্মতের জন্য শিক্ষা। মুফাসসিরিনে কেরাম বলেন যে 24 ঘন্টা আল্লাহর নবীর সময় নিয়েছে এই জন্য উম্মতকে বুঝাইছে, তোমরা যখন কারো সঙ্গে ওয়াদা করো, কারো সঙ্গে যখন লেনদেন করো, তখন যদি লাগে তোমার দিতে 1 দিন সময়, নিবা 2 দিন, যদি 3 দিন সময় লাগে তাহলে নিবা 9 দিন, 9 দিন যদি সময় লাগে তাহলে নিবা তুমি 10 দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, ওয়াজ বাবা অনেক শুনছেন জীবনে। আল্লাহর নবী 24 ঘন্টা সময় নেওয়ার পর উম্মতকে শিখাইছে যে তোমরা যখন মানুষের সাথে ওয়াদা করবা, ওয়াদা যেন বরখেলাপ না হয়, এই জন্য তোমরা সময় বাড়ায় নিবা। দেখেন একটা সুন্নতের মধ্যে কত গুরুত্ব। আল্লাহর নবীর সুন্নতের মধ্যে প্রত্যেকটা গুরুত্ব রয়েছে। কিরকম? আপনি যে ব্যক্তির কাছ থেকে ধার নেবেন, এই ব্যক্তির সঙ্গে কিন্তু প্রথম আপনার একটা মধুর সম্পর্ক থাকে। কথা কন। এই টাকা ধার দেওয়ার কারণে, সময় মতো না দেওয়ার কারণে দেখবেন মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান হালত তো এমন হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমাদের হালত তো এমন অবস্থা যে কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, দেখবেন ধার নেওয়ার পরে 1 দিন 2 দিন সে বলে আমি একটু গুরান্তি দা আসি, তোমাকে টাকা দিয়ে দিব। এই গুরান্তির কথা কয় 1 বছর চলে যাবে, টাকা দেওয়ার কোনো খবর নেই। কথা কর। সে আমার ভদ্রলোক। কিরকম ভদ্রলোক? বাজারের মধ্যে যায় যদি আপনি তার কাছে টাকা চান, সে বলবো হ্যাঁ তোমার লজ্জা শরম নাই? হ্যাঁ খুব লজ্জা আছে, হ্যাঁ খুব লজ্জা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে সব গায়ে এই যে কর্জে হাসানা, এটা বন্ধ হয়ে যাওয়ার একটা কারণ আমরা আল্লাহর নবীর সুন্নত থেকে আমরা দূরে সরে আসছি। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা চলতাম, 1 দিনের জায়গায় যদি 2 দিন সময় নিতাম, 3 দিনের জায়গায় যদি 9 দিন সময় নিতাম, তাহলে আমাদের অদার বরখেলাপ হইতো না। সাথে সাথে টাকা দিয়ে দিলে আবার মধুর সম্পর্ক হয়ে যেত। কথা বলি ঠিক কিনা? আল্লাহর নবী 24 ঘন্টা সময় নিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী কিভাবে আমাদেরকে সুন্নাত শিখাইছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপরে 14 দিন 15 দিন মাথায় আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা আসে না। আল্লাহর নবীর কাছে কোনো ফয়সালা আসে না, প্রশ্নের কোনো জবাব আসে না। আমার আপনার নবী
বড় পেরেশান হয়ে গিয়েছে। ওদিক দিয়ে কাফেররা গবেষণা করতেছে, হাই হাই মুহাম্মদের কাছে ওহী আসে না কেন? মুহাম্মদ যে 24 ঘন্টা সময় নিছে, 24 ঘন্টা সময় নেওয়ার পর আজকে 9 দিন 10 দিন 14 দিন হয়ে গিয়েছে, 15 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মুহাম্মদ জবাব দেয় না। আল্লাহর নবীর আপু চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা বড় পাকনা মহিলা ছিল, এই মহিলাটা বড় বেঈমান মহিলা ছিল। এই মহিলা আল্লাহর নবীর বিষয়ে গবেষণা শুরু করে দিয়েছে। মানুষের ধরে ধরে যায় যায়, মানুষের ধারে ধারে যায় যায় ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী তোমরা শুনে রাখো, মুহাম্মাদের কাছে আসমান থেকে একটা শয়তান আসতো। নাউজুবিল্লাহ, জিবরাইলকে উম্মে জামিল শয়তান বলে গালি দিছে। ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, আসমান থেকে মুহাম্মাদের কাছে একটা শয়তান আসতো। এই শয়তানটা আজকে 14 দিন হয়ে যাইতেছে, 15 দিন হয়ে যাইতেছে, মুহাম্মাদের কাছে আসে না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। আল্লাহর নবী সাজদায় পড়ে কান্দে আর চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী এমন কান্দা শুরু করেছে, আল্লাহর নবীর মনটা ভেঙে গিয়েছে। তারা পঞ্চাচির এই গবেষণাগুলো শুনে আল্লাহর নবীর আপন মানুষগুলো তার বিরোধিতা করত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কাফের বেদিনরা আমার নবীকে কম নির্যাতন করেন নাই, কম জ্বালা যন্ত্রণা করে নাই। আল্লাহর নবীর বিষয়ে যখন গবেষণা শুরু করে দিয়েছে আর ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ তো পাগল হইছে হইছে, মুহাম্মদের কাছে আসমান থেকে একটা শয়তান আসতো, এই শয়তানটা আজকে 15 দিন হয়ে গিয়েছে, এখনো আসে না। মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে। প্রিয় ভাইরা, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এই শব্দটা যে কত কঠিন শব্দ। আমার আপনার নবী যখন এই কথাটা শুনছে, তখন আল্লাহর নবী আরো কান্দন শুরু করে দিয়েছে। কান্দন করতে করতে আল্লাহর নবীর অবস্থা বড় খারাপ। ওদিক থেকে জিবরাইল আসে না, আল্লাহর নবী কান্দন করেই যাইতেছে আর কাফেররা সমালোচনা করতেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাজদায় পড়ে দোয়া করতেছে, আল্লাহ জিবরাইল কেন আসে না আমার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিন পরে 15 দিনের অর্ধেক দিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এই শব্দটা যে কত ব্যথার শব্দ একটু মেসাল দিলে বুঝবেন। মনে করেন আপনি এই বাজারের নাম কি? চক্রামপুর বাজার। এই চক্রামপুরে বাজারে আপনি বসে বসে চা খাইতেছেন, চা খাইতেছেন আর চাষটল তো বর্তমান এমন অবস্থা আমার ভাই, প্রত্যেকটা চাষটল হচ্ছে এক একটা সংসদ ভবন। আওয়াজ দিয়ে কন্যা, এই চাষটলের মধ্যে দেখবেন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, দেখবেন বড় বড় পণ্ডিত আছে এই চাষটলের মধ্যে। রাগ করবে, এরা ঘন্টার পর ঘন্টা তারা চাষটলের মধ্যে বসে আড্ডা দেয়। আমি ছোট্ট মাথায় একটা গবেষণা বার করছি, জানেন কি? যারা এই শাস্ত্রের মধ্যে বসে আড্ডা দেয়, এদের বাসার অবস্থা ভালো না, ঘরের অবস্থা ভালো না, এদের স্বামী স্ত্রী মিল নাই। কারণ কি জানেন? 30 টাকার চা আর চিনি যদি এই চক্রামপুর বাজার থেকে কিনেন, আপনার স্ত্রী আর আপনার 1 সপ্তাহ চলে যাবে। কথা বলছি। কিন্তু এই শাস্ত্রের মধ্যে বসে দেখবেন মানুষের গীবত করতেছে করতেছে, এত মজা লাগে, বিরানির থেকে মজা লাগে মানুষের গীবত করা।
আর আল্লাহর নবী বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এমন এক খারাপ কাজ যে গীবত করা জিনার থেকে বড় খারাপ। আল্লাহর নবী বলে জিনা কাকে বলে? জিনা হচ্ছে বিবাহ ছাড়া কোন মহিলার সাথে মিলামিশা করা, এটা জিনা। কিন্তু এই জিনা করলে যে পরিমাণ গুনাহ, এর থেকে বেশি গুনাহ একজন ভাই আরেকজন ভাইয়ের সমালোচনা করা। এজন্য আমাদের যে চাষটল গুলো রয়েছে, এগুলোর মধ্যে দেখবেন এক বুকের বিভিন্ন উকিল রয়েছে। আপনি চাষটলে বয়ে রয়েছেন, খবর দেখতেছেন, দেখবেন চাষটলের মধ্যে চাষটলের হালতটা তেমন ভালো না। বসার জিনিসগুলো কাবারি দেওয়া, বাঁশের চলটা দেওয়া, দোকানটা ভাঙ্গা চোরা, কিন্তু তাকায়া দেখবেন 26 ইঞ্চি 27 ইঞ্চি একটা টিভি বড় ফিট করে আছে। সবাই ওই দিকে তাকায়, সে কথা বলছে কিনা, তাকায়া তাকায়া দেখে হঠাৎ করে একটা খবর আসছে নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে একটা ছোট শিশু বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। এই কথাটা খবরে দেখার পর আপনি চা খাইতেছেন আর দেখবেন, আপনি খবর দেখা বলো আহ আহ, এই শব্দ কেন করবেন? আপনি যে মানুষ, আপনি যে মানুষ, এই জন্য মানবিক দৃষ্টিতে এরকম আওয়াজ অন্তর থেকে চলে আসে। কিন্তু এটা উল্টা যদি হয়, মনে করেন শাস্ত্রের মধ্যে বসে আপনি চা খাইতেছেন, একজন দূর থেকে আপনাকে আওয়াজ দিছে, কই গেলেন আপনি? আপনার যে ছোট ছেলেটা এটা পানিতে পড়ে মারা গেছে, তখন কি ওই ব্যক্তি বসে কি চা খাইবো, না চার গ্যালাস ফালিয়ে দৌড়ে যাইব? আওয়াজ দেন, দৌড়ে যাবে, কারণ ওটা ব্যথা অনেক বেশি। তো আল্লাহর নবীকে আল্লাহ ভুলে গেছে, এই কথা আল্লাহর নবী শোনার পর আল্লাহর নবীর অন্তরটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ বুঝে আমাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা আমার, ও যুবক, আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন নয়, 10 দিন নয়, 14 দিন নয়, 15 দিনের মাথায় আল্লাহর নবী জমিনের মধ্যে সিজদা দিয়ে কান্না করতেছে। আর নবীকে বলে, মালিক আমার কি অপরাধ হয়েছে? আপনি একদিন 24 ঘন্টার সময় আমি নিলাম, 14 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন ওহী পাঠান নাই? কাফের বেদিনরা ইসলামের অপপ্রচার চালাইতেছে। এইভাবে যখন আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে সূরাতুদ দুহাটা আমার নবীর কাছে নিয়ে যা। ওই জিবরাইল আমার নবীর কাছে সূরাতুদ দুহাটা তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি মাথা উঠান, আপনার আর কাঁদতে হবে না, আপনার আর পেরেশানি করতে হবে না, আপনি মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন মাথা উঠাইয়া হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আরে জিবরাইল, 1 দিন নয়, 2 দিন নয়, 14 দিন হয়ে গিয়েছে, 15 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তুমি কেন আসলা না? আজকে 15 দিনের মাথায় তুমি জিবরাইল কেন আমার কাছে আসলা? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী
আপনি তো জানেন গো নবীজি, আল্লাহ তাআলা যদি আমাকে ইশারা না দেয় আমি জিবরাইল একটা কদম বাড়াইতে পারি না। ও জিবরাইল, আমার কাছে 15 দিন তুমি আসো না কেন? আমি নবীকে কে তোমার দেখতে কি মনে চাই না? আমি নবীর চেহারা মুবারক তোমার কি দেখতে মনে চাই না? জিবরাইল লাগতে বলে গো নবীজি, আপনি কি বলেন গো নবীজি? আমি জিবরাইলের মন চাই আমি বারবার জমিনের মধ্যে চলে আসি, কিন্তু নবীজি আমি আল্লাহর ইশারা ছাড়া আমি একটা কদম বাড়াই না। একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত আমাকে আল্লাহ ইশারা দেয় নাই, আমাকে আল্লাহকে বলে নাই। এই জন্য আমি জিবরাইল আসতে পারি না। জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল তুমি আসো না, আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমি জিবরাইলের মন চাই আমি বারবার আপনার কাছে আসতে, কারণ আপনার চেহারা মুবারক যখন আমি জিবরাইল দেখি আমি জিবরাইলের অন্তরটা শীতল হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল 14 দিন হয়ে গেছে রে, 15 দিন হয়ে গেছে, তুমি কেন শোনাই রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি শুনে রাখেন, আপনি যখন কাফের বেদিনের জবাবে আপনাকে যখন 3টা প্রশ্ন করা হয়েছিল, 1 নাম্বার প্রশ্ন একটা মানুষ পুরা পৃথিবীটা ভ্রমণ করেছে, 2 নাম্বার প্রশ্ন রূহটা কি, এই রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয়েছিল গো নবীজি। একদল যুবক কি অনেক দিন যাবত একটা গুহার ভিতরে ঘুমাইছে, এই প্রশ্নগুলো যখন আপনি নবীকে করা হয়েছিল, কাফের বেদিনরা যখন প্রশ্ন করলো তখন আপনি নবী কাফেরদেরকে 24 ঘন্টা সময় দিয়েছেন গো নবী, কিন্তু আপনি প্রশ্ন শোনার পরে উত্তর দেওয়ার সময় আপনি সময় নিছেন, কিন্তু ইনশাআল্লাহ পড়েন না। প্রিয় ভাইরা আমার, এখানেও আমাদের শিক্ষা। আপনারা আছেন, ভালো লাগতেছে? আল্লাহর নবী কাফেররা যখন প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর তো আমার আপনার নবী, তখন ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আমার মায়ার নবীর উম্মতের ধন, এটা আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহর নবী দিয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটাইলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে 5 মিনিটের সময়ের মধ্যে এই শিক্ষাটা দিতে পারতো, আল্লাহ তো চাইলে 1 ঘন্টার ভিতরে এই সমাধানটা দিতে পারতো, আল্লাহ তো চাইলে 1 ঘন্টার ভিতরে সমাধান দিতে পারতো, আল্লাহ তো চাইলে 1 দিনের ভিতর এই সমাধানটা দিতে পারতো, কিন্তু আল্লাহ 15 দিন কেন নিলেন? প্রিয় ভাইরা আমার, যে জিনিস দেখবেন যত কষ্টে হাসিল হয় ওই জিনিসের গুরুত্ব তত বেশি। কথাগণ, যে জিনিস যত কষ্টে হাসিল হয় ওই জিনিসের গুরুত্ব তত বেশি। কেমনে? মনে করেন এই চক্রামপুর বাজারের মধ্যে একজন ব্যবসায়ী, আলুর ব্যাপারী, আলু ব্যবসা, সেই আলুর ব্যবসার ব্যক্তিটা তার বর্তমান সময়ের একজন ছেলেকে, ছোট্ট ছেলেটাকে একটা বাইক কিনে দিল। দেখবেন বাবার কিনার টাকা, দেখবেন সে এমন ভাবে বাইক চালায় রাস্তার মধ্যে কাউকে মানুষই মনে করে না, তার জীবনেরও কোনো নিরাপত্তা সে দিতে পারে না, এমন পাগলের মতো বাইক চালায়। কারণ কি জানেন? এটা বাংলে কোনো সমস্যা নাই, এটা বাবার টাকা। কার টাকা? এটা বাবার টাকায়। বাবার টাকার জিনিসের মূল্যায়ন কম থাকে। আর যদি কেউ নিজে নিজে কষ্ট করে কোনো কিছু হাসিল করে তাহলে দেখবেন ওই জিনিসটার কদর থাকে বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন যে
24 ঘন্টা সময়ের পর 15 দিন সময় কেন নিলেন? মায়ার উম্মতকে বোঝানোর জন্য, তারা যেন এই ঘটনা শুনে শিক্ষা গ্রহণ করে। আর মায়ার নবীর উম্মতেরা যখন কারোর সাথে ওয়াদা করে, কোন কাজের যখন নিয়ত করে, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে খেতে খামারে কাজ করতে যায়, কারোর সঙ্গে যখন ওয়াদা করে, তখন যেন ইনশাআল্লাহ না বলে। আপনারা ইনশাআল্লাহ আমলটা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ জোরে কোন। আজকের পর থেকে ইনশাআল্লাহর আমল আমরা জারি করব, ইনশাআল্লাহ আমল করব। ঘুম থেকে উঠবো, আলহামদুলিল্লাহ, একটা ওয়াদা করব, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তাহলে এই কাজটা আমি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পরে আমার কাছে তুমি আসছো, আমার কাছে কি নিয়ে আসছো রে জিবরাইল? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সূরাতুদ দুহা নিয়ে আসছে। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল এইভাবে তেলাওয়াত করে শোনাইতেছিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে প্রথমে কসম খেতেছেন। এই দুনিয়াতে মানুষ যখন কসম খাটে, কোন ব্যক্তি দেখবেন কম দামি বস্তুর কসম কেউ খাটে না। আজ পর্যন্ত কেউ জুতার কসম কাটছে কি? কাটছে? কারণ জুতা কম দামি। একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, ব্যবসায়ীদের কাছে যাবেন, ব্যবসায়ী একটা পণ্য বিক্রি করতে বলবো, ভাই আমার 32 রাত বয়া করছে, এটার দাম হতো বাবা, এই 32 রাত বয়া পেলাম, এই জিনিসটার দাম হতো, আপনাকে আমি কিভাবে দেব? কারণ তার কাছে এই গদির দাম অনেক বেশি। আমার সাথে তো আওয়াজ দেন বাবা, তার কাছে এই গদির দাম অনেক বেশি। দেখবেন আমার মা বোনেরা অনেক সময় কসম খাটে। কি কসম? দেখবেন বলে আমার সন্তানের কসম, কারণ তার কাছে সন্তানের দাম অনেক বেশি, এই জন্য তার সন্তানের কসম। একদিন এক ব্যক্তি আমার সামনে কসম কাটতেছে, মরা মাটির উপর দাঁড়ায় পেলাম। আমি কই, মাটি কোন দিন মরল রে? মাটি আবার কোন দিন মরলো? মাটি মরলো কোন দিন? এটা কেমনে জানলা তুমি? মাটি মরলো কেমনে? অর্থাৎ তার কাছে এই জিনিসের দাম বেশি, এই জন্য সে একটা কথা গুরুত্ব বোঝানোর জন্য সে দামি বস্তুর কসম কেটেছেন। সুবহানাল্লাহ। তো আমার আপনার আল্লাহ তাআলা যা কিছু বলে সমস্ত কিছুই কিন্তু ওয়াদা হয়ে যায়। আমার আল্লাহর কসম কাটতে হয় নাই, কিন্তু বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে কসম কাটতেছে, ডাক দিয়ে বলে, ওয়াদ-দুহা, দুহার কসম। এই সম্পর্কে একটু আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, ও নবীজি আপনি শুনেন, ওয়াদ-দুহা, দুহার কসম। দুহা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীজি দুহা হলো আলো। আমি আল্লাহ দিনের কসম খেয়ে বলতেছি, ও নবীজি আমি আল্লাহ আপনার চেহারা মুবারক, আপনার সুন্দর চেহারা মুবারকের কসম কাটতেছি, আমি দিনের কসম কাটতেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আল্লাহ আলোর কসম কাটলাম, আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম কাটলাম, আমি আল্লাহ রাত্রি নিঝুম রজনীর কসম কাটলাম, আমি আল্লাহ তাআলা কসম কেটে এটার গুরুত্ব বোঝানোর জন্য প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইটা দামি বস্তুর কসম কেটেছেন, একটু আলোচনা করলে বুঝবেন। দুহা মানে সকাল থেকে একটু যখন ফর্সা হয়ে যায়, আল্লাহর নবী বলে উম্মতের দল এই ফর্সাটা যখন হয়ে যায়, এই সময়টা হলো ইশরাকের সময়। এই সময়টা দুনিয়ার লাইনে মানুষের জন্য একরকম দাম, আবার দুনিয়াদারি মানুষের জন্য একরকম দাম, আর আখিরাতের লাইনের মানুষের জন্য একরকম দাম। মুফাসসিরিনে কেরাম বলেন কেমন দাম? এই সকালবেলা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হইয়া এই চক্রান্তপুর বাজারের মধ্যে ব্যবসা করতে যায়, ব্যবসা করার যাওয়ার পর খেতে কামান যখন কাজ করে, প্রিয় ভাইরা আমার, সকালবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত ফর্সা সময়টা একটু ঠান্ডা অবস্থায় থাকে। এই ঠান্ডার মধ্যে রৌদ্র ওঠার আগ পর্যন্ত সকাল থেকে শুরু করে এই খেতে কামারে যারা কাজ করে, যে পরিমাণ কাজ করতে পারে, কিন্তু রৌদ্র ওঠার পর কি তেমন কাজ করতে পারে না, তেমন কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি বস্তুর কসম কেটে বলতেছে, ওগো নবীজি, আমি আল্লাহ আলোর কসম কাটলাম, এই সময়টা মানুষের কাছে দামি একটা সময়, আর দুনিয়াদারির মানুষের কাছে এমন একটা লাভবান সময়, আখিরাতের লাইনের মানুষের কাছে এমন একটা দামি সময়। আখিরাতের মানুষের সাথে কেমন দামি সময় প্রিয় ভাইরা? মুফাসসিরিনে কেরাম বলেন ওই সূর্য ওঠার পরে, সূর্যটা যখন কিরণ হয়ে যায়, মায়ের নবীর উম্মতের ও যুবক ভাই, ও পর্দান্তরের মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, ৬০-৬৫ বছরের জিন্দিগি এমনিতেই কাটায় দিছি, ঘুমের মধ্যে সময় কাটায় দিলাম রে বাবা, আখিরাতের জন্য কিছুই করলাম না। আল্লাহ তাআলা নবীজিকে ডাইকা বলে, ওগো নবীজি, আপনার এই জিনিসটা বুঝানোর জন্য আমি আল্লাহ আলোর কসম খাইয়া এবং আমি রাত্রির কসম খাই আপনাকে বুঝাইতে চাই, আখিরাতের লাইনের মানুষের কাছে কেমন দাম। এই সূর্যটা যখন কিরণ হয়ে যায়, এমন সময়টা যদি কোন ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর নবী বলে একটা উমরা হজ, একটা কবুল হজ করার পরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে। তাহলে সময়টা দামি না কম দামি? আল্লাহ নবী রহমাতের নবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই দামি সময়ের কসম কে বলতেছি, আপনার উম্মতদেরকে জানা দেন, এই সকাল হয়ে যাওয়ার পর এই সময়টা মায়ের নবীর উম্মতেরা যেন ইশরাক নামাজটা না ছাড়ে, ইশরাক নামাজ যেন তারা আদায় করে। প্রিয় ভাইরা, আমাদের অনেক সময় টাকা পয়সার অভাব হয়, ইচ্ছা করলেও মক্কা মদিনায় যাইতে পারি না। আল্লাহর নবী বলে, ও মায়ের নবীর উম্মতেরা, টাকা পয়সার অভাব, তবে আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে কসম খেয়ে, দিনের কসম খেয়ে বলে দিয়েছে, একটা দামি সময়ে কসম খেয়ে বলছে, এই সময়টা যদি ইশরাক পড়তে পারো, এই ইশরাক পড়লে একটা কবুল হজ এবং একটা উমরা করার সওয়াব আল্লাহ দান করবে। হে ভাইরা আমার, ওরে যুবক, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ বলতেছে, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো, নিঝুম রজনীর কসম, ওগো নবীজি, নিঝুম রজনী কাকে বলে? নিঝুম রজনীটা হলো মানুষ যখন ঘুম পারে, ঝুমঝুম ঝুমঝুম করে টিনের চালের মধ্যে যখন আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, এমন সময়টা আল্লাহ তাআলা এমন একটা কসম কেটে জানা, নিঝুম রজনীর কসম, এমন একটা
দামি সময় আল্লাহর নবী নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেবের আগমন সাকুয়াবাসীর পক্ষ থেকে, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। একটু শেষ করবো, একটু অল্প একটু কথা। কোথায় যেন ছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজুম রজনীর কসম খেয়ে বলতেছে, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না গো নবীজি, আমি আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইদা সাজা, নিজুম রজনীর কসম, নিজুম রজনীটা এমন একটা নিজুম রজনীর কসম, এইটা দুনিয়ার লাইনের মানুষের কাছেও দাম এবং কি আখিরাতের লাইনের মানুষের কাছেও দাম। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রিয় ভাইরা প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে এত দাম? আল্লাহর নবী বলে, এই নিজুম রজনীটা যখন হয়ে যায় মানুষ তখন ঘুমিয়ে যায়। দুনিয়ার লাইনে মানুষ যখন কাজ করে, সারাটা সময় কাজ করার পর মানুষের শরীরটা ক্লান্ত হয়ে যায়, আর মানুষটা রাত্র গভীর হইতে থাকে, আর মানুষের ঘুম চলে আসে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি রাত্রে নিঝুম এটার কসম কেন কাটলাম? এটা মানুষের ঘুম বাড়ি হয়ে যায়, এটা দুনিয়ার লাইনে ফায়দা। তবে আল্লাহর নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, রাত্রির কসমটা যখন শেষ রজনী হয়ে যায়, এই জন্য আমি কসম কেটে বলেছি, ওই রাত্রি নিজুম রজনীতে কোন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে ওই ব্যক্তিরা যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির কবরটা নূরে আলোকিত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওগো নবীজি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি একদিন নয়, 2 দিন নয়, 14 দিন নয়, 15 দিনের মাথায় আপনি নবীকে কষ্ট দিয়েছে। আপনি নবী চিন্তা করবেন না, আপনি নবী রাগ করবেন না, আপনি নবী গুসা হবেন না, আপনি নবীর ব্যথা অনুভব করবেন না। আপনি নবীকে আমি কষ্ট দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ করি নাই। এই 14 দিন আপনাকে রেস্টে রেখেছি গো নবীজি। আপনি চিন্তা করবেন না, আপনার রব আপনার আল্লাহ আপনার সাথে রাগ করেন নাই। আমার যুবক হুজুর চলে আসছে, বেয়াদবি করবো না, 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই আয়াত যখন জিবরাইলের মাধ্যমে শোনায় দিলেন, জিবরাইল ডাক দিয়ে বলো, গো নবীজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনি কষ্ট পাবেন না, আপনি পেরেশান হবেন না গো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনার প্রভু আপনাকে রাগ করে নাই। আল্লাহর নবী 14 দিন পর্যন্ত ওহী যে বন্ধ ছিল, আল্লাহর নবী এখনো পর্যন্ত সিজদা থেকে মাথা উঠায় নাই। আল্লাহর নবী এই আয়াত শোনার পর আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় ফেললেন। আল্লাহর নবীকে যখন পরের আয়াতটা শোনালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে নবীর চেহারা কত সুন্দর ছিল প্রিয় ভাইরা। 14 দিন 15 দিন সিজদায় থাকার পর আল্লাহর নবীর চেহারা মুবারক রক্তে লাল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াত যখন শুনলেন আল্লাহর নবীর চেহারা মুবারক সাদা হয়ে গিয়েছে, আবার আল্লাহর নবীর চেহারাটা ফর্সা হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর নবীকে পরের আয়াত শোনালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি আপনি পেরেশান হবেন না, চিন্তা করবেন না, আখিরাতের মধ্যে আপনাকে এমন নিয়ামত দেওয়া দিব।
নবীর উম্মতেরা, এমন নিয়ামত আমি আপনার উম্মতকে দান করব, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি খায়ের দান করব। খায়ের ব্যাখ্যা কি? মা মানাল খায়ের, হাউজে কাউসার। মুফাসসিরিন কেরাম বলেন হাউজে কাউসারের ব্যাখ্যা করেছে, এই হাউজে কাউসার আমার নবীকে আল্লাহ পাক দান করার পরে আল্লাহর নবী বলে, মায়ের নবীর উম্মত রে, এই হাউজে কাউসারের পানিটা এমন একটা বরকতময় পানি, এই পানিটা আমার নবীর উম্মতেরা যদি একবার পান করে, আর এই পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, এই পানিটা যদি কেউ পান করে 50,000 বছর কোন মানুষের পানির তিলাস লাগবে না। আমার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এইভাবে সান্ত্বনা দিয়েছে। আজকে আলোচনার মধ্যে আমি কয়েকটা আমল দিয়েছি। 1 নম্বর আমল হলো, প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহর আমল আমরা ভুলবো না। নিয়ত করেছেন ইনশাআল্লাহ, কারোর সাথে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন না। আল্লাহ নবী একদিন 24 ঘন্টা সময় নিলেন কেন? উম্মতকে বুঝাইছে, কারো দ্বারা যদি ওয়াদা করা, যদি লেনদেনের মাধ্যমে ওয়াদা করা, সাবধান সাবধান, যদি লাগে 1 দিন সময় নেবা 3 দিন, যদি লাগে 3 দিন সময় নেবা 9 দিন, সাবধান, কারোর সাথে যেন ওয়াদার বল খেলাপ না হয়। এই জন্য আল্লাহ নবীকে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছে, ওয়াদা এবং ইনশাআল্লাহ পাঠ না করার কারণে। এই জন্য প্রিয় ভাইয়া, একটা আমল জীবনে ধরে নেন, সেটি হচ্ছে ইনশাআল্লাহর আমল। কে কে করতে রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ ইনশাআল্লাহর আমল আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকেও করার তৌফিক দান করুক। আমি আসলে সমাপ্ত কথা, সূরা দুহার আলোচনা যদি করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, 2 দিন ব্যাপী মাহফিল দিতে হবে।